আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বর্ষার ইলিশ রেসিপি। এই ইলিশ রেসিপিটা আমি কচু দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবার প্রথম এখানে আমি আস্ত একটা ইলিশ কেটে নেব। আশা করছি যারা বড় মাছ কাটতে পারেন না তাদের একটু হলেও উপকারে আসবে, সেটা মাথায় রেখেই কিন্তু কাটাটা শেয়ার করছি। তাহলে চলুন দেখি কিভাবে এই ইলিশটা কেটে রান্না করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আস্ত ইলিশ মাছের যে আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন আমি বটির সাহায্যে করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাইফের সাহায্যে করে নিতে পারেন। তারপর মাথাটা মাছের গা থেকে আলাদা করে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন পেটিটা আমি সরিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেটিটাও রেখে দিতে পারেন। আমি পেটিটা কিন্তু আলাদা করে নিয়েছি কারণ মাছটা অনেকটাই চওড়া ছিল, সেজন্য কিন্তু আমি পেটিটা আলাদা করে কেটে নিয়েছি। পেটির ভেতরে কিন্তু ডিমও আছে, ডিমটা বের করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, সেজন্য পেটিটা আলাদা করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো পিসটা করে নেব, তবে ইলিশ মাছের পিসগুলো একটু মোটা মোটা করেই কাটার চেষ্টা করব। এখন সমস্ত পিসগুলো হয়ে গেছে। এইবার দেখতে পাচ্ছেন আমি যে পেটির ভেতর থেকে কিন্তু ডিমটা আলাদা করে নিচ্ছি, আলতোভাবে করে নিতে হবে। তো ডিমটা আলাদা করা হয়ে যাবার পর পেটিটা আমি পিস করে কেটে নিচ্ছি। বাংলাদেশে ইলিশের দাম নাকি কমেছে? কই, এই মাছটুকু 1800 টাকা দিয়ে আনা হয়েছে। কোনো দরকার নেই আমার ইলিশ মাছ খাওয়ার, আমার আলু ভর্তা হলেই চলবে। কি আর করা, বাঙালি বলে কথা, দাম বেশি হলে একবার হলেও তো খেতে হবে। তাই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আসলে ইলিশ মাছ খাওয়াটা খুবই কষ্টসাধ্যের ব্যাপার। সমস্ত মাছগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আমরা পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে এখানে আমি যতটুকু রান্না করব আমি 6 পিস নিয়েছি। নেওয়ার পর একটা প্লেটে রেখে এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার আগে একটু চেষ্টা করব এভাবে মশলাগুলো আমরা একটু ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর ওইদিকে আমি কিন্তু কচুগুলো কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে আমরা আমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারি। আর আমি 2 জায়গায় রেখেছি, তার কারণ হচ্ছে এখানে যে কচুর যে নিচের অংশটুকু একটু শক্ত থাকে, সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য নিচের অংশটুকু আমি আগে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানিটা ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম। 3 মিনিট পর দিয়ে দিলাম যে উপরের অংশটুকু একটু নরম থাকে, ওইগুলো আমি আলাদা করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেইটুকুই দিয়ে দিলাম। কচুগুলো একত্রিতভাবে দিয়েছি, কিন্তু আগ পিচ করে আমরা দিতে চেষ্টা করব, তাহলে কিন্তু গলায় ধরার কোনো, চুলকানোর কোনো চান্স থাকবে না এই টিপসগুলো যদি ফলো করেন। তো আমি এভাবে দিয়ে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ ও হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে আমরা এটা ভাপিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে রেগুলার সয়াবিন তেল গরম করে ম্যারিনেশন করা সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি, একে একে দিয়ে দিলাম। এরপর এদিকে কিন্তু 5-7 মিনিট পর আমি আবারও চলে আসলাম পাশের চুলায়। এইগুলো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। আর মাছগুলো একে একে উল্টিয়ে দিচ্ছি, একে একে না, সবগুলো একসঙ্গে উল্টিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন। তো আমরা একটু হালকা করে ভেজে নিতে চেষ্টা করব। মোটামুটি সুঘ্রাণ ছিল, একদম যে বাড়ি মৌ মৌ করছিল তা কিন্তু নয়। তো বাঙালি বলে কথা, এরপরেও কিন্তু ইলিশ খাওয়া ছাড়বো না। তো মাছগুলো ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেল ছিল, সেখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এরপর এখানে দিয়ে দিলাম বড় আকারের একটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে নেব, লাল বর্ণ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি
আদা বাটা ও রসুন বাটা কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমরা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দেব, সেজন্যই মশলাগুলো যেন পোড়া লেগে না যায় সেজন্য আমরা একটু নর্মাল পানি দিয়ে দিয়েছি। এরপর একে একে হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ করে, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এই পানিটার সঙ্গে। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে দিয়েছি। এই মশলাটা কষানোর জন্য 5 থেকে 6 মিনিট সময় লাগবে, চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন তেলটা রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সমস্ত ভাপিয়ে নেওয়া যে কচুগুলো দিয়ে দিয়েছি। কচুগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে খুন্তির সাহায্যে গা মাখা করে নেব এবং মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু কচুটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা চেষ্টা করব কচু রান্নাতে একটু গরম পানি, আর যে কোনো রান্নাতে একটু গরম পানি দিতে চেষ্টা করব, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি একটু ডুবো ডুবো করে। পানিটা দেওয়ার পর এখানে বেছে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমরা আমাদের পছন্দ মতো কাঁচামরিচটা ইউজ করতে পারি, কে কতটুকু ঝাল খাবো। আর আমি কাঁচামরিচগুলো কিন্তু একদম রান্নার 5 মিনিট আগে কিংবা মাঝামাঝি সময়েই কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে থাকি, কারণ এটার ফ্লেভারটা থাকে। তো আমি ঢেকে দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেল বর্ষার ইলিশ দিয়ে কচু রেসিপি, নয়তো বর্ষার কচু দিয়ে ইলিশ রেসিপি, যাই বলেন। তো এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল, যদিও বা খুব একটা বেশি সুঘ্রাণ ছিল না। এরপরেও কি বলবো, বাঙালি বলে কথা, ইলিশ তো ছাড়া যাবে না। এরপরেও আমার মতে মনে হয় এত দাম দিয়ে ইলিশ খাওয়ার চাইতে কচু ভর্তা খাওয়া অনেক ভালো। যারা নতুন রাঁধুনি, আশা করি ইলিশ রেসিপিটা আপনাদের কাছে সহজেই মনে হয়েছে। আমি বরাবরের মতো আজকেও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সহজ ওয়েতে শেয়ার করার। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এরকম একটা রেসিপি বর্ষামুখর দিনে যদি গরম ভাতের সাথে দুপুরবেলা থাকে জাস্ট অসাধারণ লাগবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।